CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরে রবিবার দোকান খোলার বিষয়কে ঘিরে জটিলতার অবসানে সহকারী শ্রম আয়ুক্তকে স্মারকপত্র ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন, পরিদর্শন এসপির। কুকি মার উগ্রপন্থীরা 6 জন নিরীহকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে সরব হল কাছাড় জেলা মহিলা কংগ্রেস। শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের শতায়ু বাবার প্রয়াণ, সহস্রাধিক ভক্তের উপস্থিতিতে সমাধিস্থ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোচ্চার। যুব বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পিতার। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরে রবিবার দোকান খোলার বিষয়কে ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে। এই জটিলতার অবসানে সহকারী শ্রম আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করল সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রবিবারের দোকান খোলার বিষয় নিয়ে শিলচর সহকারী শ্রম আয়ুক্তের কার্যালয়ে যান। সেখানে অ্যাসোসিয়েশনের সদস্যরা রবিবারের দোকান খোলার বিষয় নিয়ে সহকারী শ্রম আয়ুক্ত কৃপাময় দেবের সাথে মত বিনিময় করে একটি স্মারকপত্র প্রদান করেন। শ্রমায়ুক্ত সবকিছু শোনার পর তিনি জানান এ বিষয়ে উচ্চ পদস্থদের সাথে আলোচনা করে জানাবেন। পরে সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সচিব মনোজ পাল ও অন্যান্যরা এ বিষয়ে বক্তব্য রাখেন। অ্যাসোসিয়েশন থেকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি। আমরা সব বিজনেসম্যান একত্রিত হয়ে ওনাকে একটা স্মারকলিপি দিয়েছি। সেই কারণে দিয়েছি, একটা অর্ডার উনি করেছেন প্রতি রবিবার দোকান বন্ধ রাখার জন্য। আমরা ওনার অর্ডারকে সম্মান করি। এটা আসাম সব এস্টাবলিশমেন্ট অ্যাক্টে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট শিলচর শহর টাউনের মধ্যে যে পপুলেশন, সামান্য পপুলেশনের মধ্যে অনেক মল শিলচরে এসে উপস্থিত হয়েছে। আমরা খুলতে পারবো না কেন? তখন উনি আইন দেখিয়েছেন যে 21 জন লেবার হলে খুলতে পারবেন মলগুলো। তা আমাদের তো এই ক্ষমতা নাই 21 জন রাখার মতো স্টাফ। তাই আমরাকে বলছি তাদের সাথে আমাদেরকেও বাঁচতে দিন, একটা উপায় করুন, একটা কনসিডারেশন করুন। যেহেতু এটা ছোট টাউন একটা, আর 20-25টা মল এসে গেছে, এখানে আমাদের খুবই কষ্ট হচ্ছে আমাদের পরিবার চালানোর জন্য। তাই আপনি এটা বিবেচনা করুন। এই আইন যেদিকে যায় যাক, কিন্তু একটা বিবেক আছে। আর সরকার যে জায়গা বলেছে এক দেশে এক আইন, তা আমাদের ব্যবসায়ী ক্ষেত্রে দুটো আইন কেন? তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে আপনার তরফ থেকে জানাচ্ছি যে তারা যেন এই সমস্ত বিষয় নিয়ে একটু চিন্তাধারা করেন। সবাই আমাদের ছোট বড় ব্যবসায়ীরা সবাই ভাবছে রোববার দিন সবাই ছুটি চায়। এখন বড় বড় মলগুলি যদি বন্ধ থাকে আমরাও বন্ধ করব। আমরা চাই না, কিন্তু আমরা চাই সরকারি নিয়ম আমাদের ক্ষেত্রে যেরকম হবে বড় বড় মলের ক্ষেত্রেও যেন সেম থাকে। ওরা যদি রোববার দিন খোলার সুযোগ সুবিধা পায়, মানে 365 দিন খোলার সুবিধা পায়, আমরা কেন পাবো না? আমরাও দিচ্ছি ট্যাক্স, আমরাও ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স সব কিছু দিচ্ছি। আর ওরা যেহেতু বড় দোকান 21 জনের উপরে হলে পরে 50,000 টাকা দিতে, আমাদের মধ্যে তো সবাই 50,000 টাকা দিতে পারবে না। তাহলে কি আমরা কি বিজনেস করতে পারবো না? আমাদের ভবিষ্যৎ কি অন্ধকার হয়ে থাকবে? এটা কেন হবে? আমাদের কথা হলো যদি রোববার দিন খুলতে হয় তখন সবার জন্য খোলা থাকুক, আর যদি বন্ধ করতে হয় সবার জন্য বন্ধ থাকুক। আমরা এই কথাটা আমরা মানতে চাই। উত্তপ্ত পরিস্থিতি জিরিবামে। জাতি দাঙ্গায় একের পর এক মৃত্যু ঘটছে। তার প্রভাব কাছাড় জেলায় যেন না পড়ে এবং কোনো ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য কড়া নজরদারি রাখছে কাছাড়ের পুলিশ। অসম মণিপুর সীমান্তের জিরিঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সীমান্তে অসম পুলিশের একটি কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিদিন সীমান্ত এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার নোমাল মাহাতো। সোমবার রাতেও তার কোনো ব্যতিক্রম হয়নি। দলবল নিয়ে পুলিশ সুপার সীমান্ত এলাকা জিরিঘাট পরিদর্শন করেন। क्या करते हैं? ना ये कुछ करे ना
মই আমাৰ চুবুৰীয়া ৰাজ্য জিৰিবাম জিলাত যি এক আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈ আছে যোৱা কেইবাদিন ধৰি, তাৰে কাৰণে তাৰ পৰা যি তাত পোৱা পৰিস্থিতিৰ বাবে অসমত কাছাৰ জিলাত যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নঘটে আৰু আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ সৃষ্টি নহয়, তাৰ কাৰণে আমি সষ্টম হৈ আছোঁ। আমি সীমামূৰীয়া সামগ্ৰিকভাৱে যিটো অঞ্চল আছে গোটেই অঞ্চল জুৰি আমি পেট্ৰলিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ। আমাৰ পুলিচৰ টহলদাৰীৰ ব্যৱস্থা আছে। কামাণ্ডো ফ'ৰ্চেছ বৃহৎ পৰিমাণে নিয়োজিত হৈ আছে আৰু দিনে নিশাই 24 আৱাৰ্ছ আমাৰ আৰক্ষীৰ টহলদাৰীৰ ব্যৱস্থা ইয়াত চলি আছে। তাৰ লগতে জিৰি নদী আৰু বৰাক নদীত আমাৰ যি ৰিভাৰ লাইন পেট্ৰলিং সেইটো ৰেগুলাৰ চলি আছে, যাতে কোনো ধৰণৰ এই সময়ছোৱাৰ গইনালৈ যাতে কোনো দুষ্কৃতিকাৰী বা অপশক্তি অসমলৈ সোমাই আহি যাতে কোনো অশান্তিৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় স্থানীয় ৰাইজৰ মাজত যাতে অশান্তি বীজ বিয়পাব নোৱাৰে, তাৰ কাৰণে মই সষ্টম হৈ আছোঁ। আৰু এনেকুৱা কোনো অপশক্তিয়ে যদি আহি আমাৰ ইয়াত শান্তি বিঘ্ন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰে, তাৰ প্ৰতি আমি সচেষ্ট হৈ আছোঁ আৰু কোনো ধৰণৰ এনেকুৱা অপচেষ্টা কৰিলে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ কাৰা নিৰ্দেশ আছে যে কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবলৈ যি অপশক্তি ইয়াত চেষ্টা কৰিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ আৰু তেওঁলোকক কোনো যাতে হাৰি যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছো। কুকি মার উগ্রপন্থীরা 6 জন নিরীহকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে সরব হলো কাছাড় জেলা মহিলা কংগ্রেস। মৌন সমাবেশ করে দাবি জানালেন মণিপুরের শান্তি চাই। মহিলা ও শিশু সহ 6 জনকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এবার সরব হলো কাছাড় জেলা মহিলা পুলিশ। মঙ্গলবার মৃতদেহের আত্মার চিরশান্তি কামনায় শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তারা মোমবাতি জ্বালিয়ে মৌনভাবে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কুকি ও মার উগ্রপন্থীরা যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী একের পর এক বিদেশ সফর করছেন, কিন্তু নিজের শরীরের অঙ্গ জ্বলে পুড়ে খাক হলেও দৃষ্টি নেই। একটাই দাবি, মণিপুরে আগের মতো শান্তি চাই। এবং আমাদের সকল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সকল শাখা সংগঠন, ডিস্ট্রিক্ট কংগ্রেস, এনএসইউআই, ইউথ কংগ্রেস সবাইকে সাথে নিয়ে, ইয়াং ব্রিগেড সবাইকে সাথে নিয়ে আজকে আমরা এখানে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসেছি। আজকে আমাদের একই অনুরোধ বলুন বা আমাদের দাবি বলুন বা যাই বলুন আপনারা, আমরা একই অনুরোধ করছি কেন্দ্রীয় সরকারের কাছে কি আরেকবার মণিপুরের দেখবো, একবার ফিরে তাকান। আজ 2 বছর হয়ে গেল মণিপুর জ্বলছে। মণিপুরের আর্তনাদ, শিশুদের আর্তনাদ, মহিলাদের আর্তনাদে মণিপুরে কান দেওয়া যাচ্ছে না। পার্শ্ববর্তী রাজ্য হওয়ার জন্য আমরাও সেই জ্বালা যন্ত্রণা ভোগ করছি এবং আমরা বারবার করে ওনাদের কাছে এটাই বলবো কি একবার মণিপুরের দিকে আপনারা আসুন, একবার তাকান, মণিপুরে আবার সেই শান্তিপ্রিয় পরিবেশটি ফিরিয়ে আনুন। আমরা গৃহমন্ত্রীকে বলছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, প্রধানমন্ত্রীকে বলছি, ওনারা বিদেশ সফরটি একটু বাদ দেন এবং বিদেশ সফর বাদ দিয়ে নিজের দেশের দিকে ফিরে তাকান। বিদেশের যে যুদ্ধ হচ্ছে তার দিকে ওনাদের সময় আছে দেখার, বিদেশের যে কাণ্ডকলাপ চলছে, বিদেশে ভ্রমণের সময় আছে ওনাদেরকে। নিজের দেশের একটি অঙ্গ, নিজের শরীরের একটি অঙ্গ জ্বলছে, তার দিকে ওনারা তাকাচ্ছেন না। লাস্ট মে থেকে শুরু হয়েছে এই যে নিঃসংভাবে মহিলাকে, বাচ্চাকে সব কিরকম নিঃশ্রমভাবে মারা হচ্ছে, মানে এটা মিডিয়াতে পুরোভাবে আসছে না, কিন্তু অনেকজন যারা মণিপুর আমার নিজের চেনা জানা, ওরা আমাকে যখন আমরা দেখা হয়েছে, আমি ভিডিও দেখেছি, আপনারা মানে বলতে পারবো না যে কিরকম মানে নিঃশ্রমভাবে মহিলাদের সাথে অত্যাচার হয়েছে। এই যে আমাদের নিজের দেশে এইরকম অত্যাচার একটা স্টেটে চলছে, আমরাও শান্তি পাচ্ছি না আমরা থেকে। কিন্তু আমি বুঝতে পারছি না বর্তমান যে আমাদের গভর্নমেন্ট চলছে, ওনারা কি দেখেন না, ওনারা পরিস্থিতি সামলাতে
জানাতে পারেন না? আপনারা সচেতন হন, আপনার মাধ্যমে আমাদের কথা আপনারা প্লিজ জানান যে আমরা চাই শান্তি, আমাদের দেশে শান্তি চাই, সেটা মণিপুর হোক, যে জায়গায় হোক, আমরা সবসময় শান্তি চাইবো। আর কংগ্রেস আপনারা দেখবেন কখনো এইরকম পরিস্থিতি প্রশ্রয় দেয় না। আমরা চাই শান্তি, এর জন্য আজকে এখানে আছি আমরা সব মহিলা যারাই আছে, আমরা এখানে সবাই মিলে একটাই অনুরোধ গভর্নমেন্টের কাছে, প্লিজ আপনারা মণিপুরকে সামলান, মণিপুরকে পরিস্থিতি সামলান, মণিপুরের আগের পরিস্থিতিতে আনেন, ওদেরকেও শান্তিতে থাকতে দেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের কর্তা বাবা আর নেই। সোমবার শেষ রাতে না ফেরার দেশে পাড়ি দিলেন বাবা। এই শোক সংবাদ পাওয়া মাত্রই ভোরবেলা থেকে আশ্রম প্রাঙ্গণে হাজারো হাজারো ভক্তের সমাগমে শ্যামানন্দ বাবার মন্দির প্রাঙ্গণে ওনার নশ্বর দেহটিকে সন্ন্যাসী ধারার মতে সমাধিস্থ করা হয়। এদিন উপস্থিত হয়ে কর্তা বাবার দেহটিকে সমাধিস্থ করার সময় শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, শ্রী শ্রী শ্যামানন্দ বাবার দেহ রাখার পরবর্তী সময়ে এই কর্তা বাবাকে কেউ কেউ মৌন বাবা হিসেবে ডেকে থাকেন। তিনি বয়স 20 বছর থাকাকালীন এই আশ্রমে এসেছিলেন ও এই আশ্রমের সম্পূর্ণ দায়িত্ব ওনার কাঁধে ছিল। কিন্তু তিনি যেদিন থেকে আশ্রম জীবনে প্রবেশ করেন সেদিন থেকেই তিনি আশ্রমের পেছনে থাকা একটি নির্দিষ্ট অন্ধকার ঘরে সুদীর্ঘ 80 বছর মৌনব্রত অবস্থায় ছিলেন এবং কারোর সঙ্গে দেখা করতেন না। আজীবন ঈশ্বর সাধনার মগ্ন ছিলেন। কি বলবো, উনাকে তো আমি ছোট থেকে, আমার 5-6 বছর থেকে উনাকে আমি দেখেছি আশ্রমে। তখন থেকেই তিনি মৌনব্রত অবলম্বন করেছিলেন, কথা বলতেন না। আর উনি যা আকার ইঙ্গিতে বা লিখে দিয়ে উনি সব কিছু করতেন। তারপর উনি তখন ব্রহ্মচারী ইয়াং ছিলেন, 70 বছর আগে। তো উনার বছর ধরে, উনার নামটা কি? উনার নাম জিতেন্দ্রনাথ ব্রহ্মচারী চক্রবর্তী। আচ্ছা। তারপরে উনি ব্রহ্মচর্য নিলেন, সন্ন্যাসী বাবার সমানন্দ স্বামীর উনি দীক্ষিত। বাংলাদেশ থেকেই সন্ন্যাসী বাবা এখানে 1950 সালে অনুমান এসেছিলেন। তারপর সন্ন্যাসী বাবা সমানন্দ স্বামী এই আশ্রমে দেহত্যাগ করে যোগাসনে বসে। তারপর উনি আশ্রমের ভার নেন। শ্যামানন্দ বাবা যে উনি কবে মানে যাত্রা করেছিলেন? 1950-তে, 49 or 50। হ্যাঁ, আই ক্যানট রিকলেক্ট এক্স্যাক্টলি। আর তারপর থেকে ওই জিতেন্দ্র আছেন। জাস্ট 1 ঘন্টা হলো খবর পাওয়ার আধা ঘন্টার মুহূর্তের মধ্যেই আমি ছুটে আসলাম বাবাকে প্রণাম ও দর্শন করতে। জাস্ট এসে দেখলাম বাবাকে, শেষ প্রণাম বাবাকে। বাবা আমাদের মধ্যে ব্রহ্মচারী বাবা আজকের দিনে হয়তো উনি দেহত্যাগ করেছেন, কিন্তু ওনার যে কার্য বা ওনার যে ছবি বা ওনার যে চেহারা, সেটা আমাদের মধ্যে চিরকাল জীবিত থাকবে এবং বাবা আমাদের মধ্যে জীবিত থাকবেন। উনি শুধু চলে গেছেন তাই বলে উনি জীবিত আছেন, থাকবেনও, এবং ওনার অনেক ক্ষমতা এবং অলৌকিকতা দেখিয়েছেন ওনার জীবদ্দশায়। আগামী দিনেও ওনার আশীর্বাদ আমরা কামনা করি। যুব বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর 3 অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন পিতা আব্দুল হালিম। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পিতা আব্দুল হালিম জানান, পুত্র রাহুল শেখের হত্যাকাণ্ডে অভিযুক্ত তাসির শেখ, আবু শেখ ও জহর শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়িতে দিব্য ঘোরাফেরা করছেন, কিন্তু তাদের তদন্তের আওতায় এনে গ্রেফতার করছে না পুলিশ। এই 3 অভিযুক্ত রাহুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের ফাঁসির দাবি জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আসাম রাজ্য কমিটির মুখ্য সচিব এনামুল হক লস্কর, ঘনিয়ালার আলী আয়কাত লস্কর, আমির শেখ, সাবিল আহমেদ, সাত্তার শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। আমার নাম হচ্ছে আব্দুল হালিম। রাহুল শেখের আমি হতভাগা বাবা। আমার ছেলে গত 4 তারিখে নিখোঁজ হয়। জিরিঘাট থেকে আসার পথে জিজাং পাহাড়ে আমি 3 দিন খোঁজার পরে জিরিঘাট, জিরিবাম এবং এই আসামের মোটামুটি 40 জন 50 জন করে লোক খুঁজিয়ে 3 দিন পরে আমি আমার ছেলেকে
পুঁতা লাশ পেয়েছিলাম, মানে মাটির তল থেকে মাটিতে দাফন করে দিয়েছিল। ওপরওয়ালা সৃষ্টিকর্তার একটা হিসাবে তার পরের দিনকে আমার ছেলেকে যে সোমবার পুঁতেছিল, মঙ্গলবার রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির কারণে আমার ছেলে এখান থেকে এখানে হাতটা এখান থেকে এখানে উঠাছিল। এই যে 3 দিন খোঁজার পরে আমার ছেলেকে পেয়েছিল, ম্যাজিস্ট্রেটের সামনে, পুলিশের সামনে আমার ছেলের লাশটা মাটি থেকে তোলা হয়েছিল। বুঝলেন কিনা, আমি এফআইআর করলাম। প্রথমে মিসিং করেছিলাম আবু শেখ, পিতা লিয়াকত শেখ, তারপরে আপনার তাসির শেখ, পিতা কালু শেখ। এরাকে পুলিশ অ্যারেস্টও করেছিল, জানি না কিসের জন্য। 24 ঘন্টা পরে ওনাকে ছাড়া হয়েছে। আগে বাড়িয়েছে আমার ছেলে, তারপরে বাড়িয়েছে কালু শেখের ছেলে। পাড়াকে ধরা হয়নি, কেন ধরা হয়নি একমাত্র উপরওয়ালা জানে। হ্যাঁ, আমি নিজে বলতে পারছি না। এখন পর্যন্ত আমার ছেলের আমি কোনো সুবিচার পাইনি। আমি শুনছি নাকি দুজনকে অ্যারেস্ট করেছে। বেলিবিলি কর্ণধরের ছেলে সেলিম শেখ, আরেকজন হচ্ছে ইকবাল শেখ, পিতা হচ্ছে মেজারুল শেখ। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলে রাহুল শেখের বিচার পেতে আবেদন জানায়। আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ইনি গরিব দরদি মহাশয়, ইনার কাছে আমার অনুরোধ যে আমার ছেলের ব্যাপারটা যেন সে একটু দেখেন। তার কাছে আমার পায়ে ধরে করজোড়ে অনুরোধ যেন আমার ছেলের ব্যাপারটা একটুও যেন দেখেন। হত্যাকারীদের ধরে উপযুক্ত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক, এটা আমি এই সকল মহান ব্যক্তিদেরকে আমি অনুরোধ জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুরোধ করছি। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা আয়রন লেডি প্রয়াত ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর 108তম জন্মবার্ষিকী পালন হল দেশের সর্বত্র। অসমের সঙ্গে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায়ও নানা কার্যক্রমের মাধ্যমে ইন্দিরাজির জন্মবার্ষিকী পালন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। ইন্দিরা ভবনে আয়োজিত কার্যক্রমে ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় বহু কর্মীরা। এশিয়ার মুক্তিসূর্য বলে খ্যাত তথা ভারতরত্ন উপাধিতে ভূষিত ইন্দিরা গান্ধীর জীবনের অন্যান্য দিক নিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, এশিয়ার মুক্তিসূর্যা, ভারতরত্ন আয়রন লেডি প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী 108তম জন্মবার্ষিকী। প্রতি বৎসরের ন্যায় এবারেও আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবনে ইন্দিরাজির জন্মদিন আমরা উদযাপন করছি। আমরা সবাই জানি যে 1917 ইংরেজি 19শে নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন এই মহিষী নারী এবং একটানা 17 বছরেরও অধিক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহেরু পর অধিককাল শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিলেন। 1977 ইংরেজিতে তথাকথিত বিরোধী বলে আমরা যাকে বলি, তারা আওয়াজ তুলেছিল। দেবকান্ত বড়ুয়া বলেছিলেন, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। দ্যাট ওয়াজ দ্য স্লোগান। এবং আমরা সবাই জানি যে উনাকে কিভাবে হত্যা করা হয়েছে এবং উনাকে হত্যা করার ঠিক 48 ঘন্টা আগে ভুবনেশ্বরের একটি সভায় ইন্দিরাজি বলেছিলেন যে আমার শরীরের শেষ রক্তবিন্দু এই দেশমাতৃকার কাজে যদি লাগে আমি নিজেকে ধন্য মনে করব। তাই আজকের দিনে ইন্দিরাজির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে এবং
ওনাদের যে স্বপ্ন ছিল ভারতবর্ষের, সেই ভারতবর্ষ কংগ্রেস যতদিন থাকবে, চন্দ্রসূর্য যতদিন থাকবে, মন্দির মসজিদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কংগ্রেস এই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখার জন্য বদ্ধ করিব। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এর তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য পাঠানো কিছু মূল্যবান বই রাধা মাধব কলেজের কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ও অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন। মঙ্গলবার কাছাড় পুলিশের এই দুই ঊর্ধ্বতন কর্তা রাধা মাধব কলেজে এসে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরীর হাতে বইগুলো তুলে দিলেন। এদিন কলেজের অবকাঠামো উন্নয়ন সহ কলেজ লাইব্রেরি বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এসপি ও অ্যাডিশনাল এসপি। এদিন কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী বলেন, পুলিশ অধীক্ষক আমাদের কলেজের জন্য যে মূল্যবান বই দিয়ে গেলেন সেগুলি পড়ে ছাত্রছাত্রীরা অনেকাংশেই উপকৃত হবে। আজকে আমাদের কলেজে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের একটা ভালো ইনিশিয়েটিভ যারা ওরা নিয়েছেন, আজকে আমাদের কলেজে এসেছিলেন এসপি স্যার শ্রী নোমাল মাহাতো স্যার এবং এডিশনাল এসপি স্যার, যারা আজকে এসে আমাদের কলেজে খুব ভালো কয়েকটা সিভিল সার্ভিস এক্সপিরিয়েন্সদের জন্য বই ডোনেট করে গেছেন। তো আমরা আমাদের কলেজের লাইব্রেরিতে এই বইগুলোকে রাখবো। আর আমি মনে করি এগুলো আমাদের খুব ভ্যালুয়েবল একটা কালেকশন, আমাদের কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা কালেকশন আছে আমাদের লাইব্রেরিতে। তো এই বইগুলো আমাদের কালেকশনের জন্য খুব একটা কাজের, খুব একটা লাভ হবে, স্টুডেন্টরা খুব উপকৃত হবে, বিশেষ করে যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেবে এরকম যাদের প্ল্যান আছে। তো আমি কলেজের পক্ষ থেকে, প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে এবং আমাদের কলেজ লাইব্রেরির পক্ষ থেকে আমি নোমাল মাহাতো স্যারকে এবং এডিশনাল এসপি স্যার যে এসেছিলেন ওরা দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আজকে ভালো একটা উদ্যোগ ওরা নিয়েছেন আমাদের কলেজে, আজকে এই বইগুলো এসে ওরা ডোনেট করে গেছে। একের পর এক হামলা, প্রাণ সংশয়ের 5টি এজাহার দায়ের করার পরও সোনাই থানায় কোনো সুবিচার না পেয়ে এবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে প্রতিকার চাইলেন ভুক্তভোগী হাজিরা বেগম বড়ভূইয়া। মঙ্গলবার পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে দেখা করে আশাকর্মী হাজিরা বেগম বড়ভূইয়া নির্যাতনের কাণ্ড কারখানা এক লিখিত আবেদন তুলে ধরেন। শিলচরে পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করার পর শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে হাজিরা বেগম বড়ভূইয়া বলেন, আমি হাজিরা বেগম বড়ভূইয়া, বাবা হারিসুদ্দিন বড়ভূইয়া, সাতরাখান্দি দ্বিতীয় খণ্ডে আমার বাড়ি। আমি একজন আশাকর্মী। আজকে আমার বাড়ির কিছুটা সমস্যা নিয়ে আমি মাননীয় এসপি মহোদয় নিকটে একটা মেমোরেন্ডাম দিয়ে আমরা আইছি যে আমার বাড়িতে একটা গণ্ডগোল চলে কয়েক বছর থেকে, বা গত বছর থেকে বেশি এটা চলে, হামলাটা চলে। তো এই হামলাটার পর যেদিন তারা হামলা করছে আমি সোনাই থানাত নিয়ে এফআইআর দাখিল করছি। এফআইআর দাখিল করছি ফার্স্টটা এফআইআর দাখিল করি আসছি। এখন পর্যন্ত কোনো এফআইআরের কোনো কিছু ব্যবস্থা তারা নিছে না, বা একটা দিন তারা ফিল্ডও হয়েছে না যে আমার বাড়িগুলা যে আমার বিপক্ষর মানুষের যে বাঙ্গারুঙ্গা করছে, বেড়াগুড়া ভাঙছে, আমার বাড়িতে হামলা চালাইছে, আমার বাচ্চার উপরে হামলা চালাইছে। সোনাই থানাত এফআইআর দেওয়ার পরে একজন অফিসারও আইয়া কোনো ধরনের সহায়তা আমার পাইছি না আমি, বা আমার এফআইআরগুলো তারা অ্যাকসেপ্টও করছে না, এগুলো কোনো রেজিস্ট্রেশন হয়েছে না। যদি তারা এগুলো করতো তখন তো ফিল্ডও আইল। তো আজকে এটা আমি অপেক্ষা করিয়া লাস্ট আমার হামলাটা হয়েছে 16/10/2024, সেই দিন আমার ডিউটির দিন আসলো। এই ডিউটির দিন থাকা অবস্থায় তারা এটা মানছে না, এই হামলাটা চালাইছে। আমার প্রতিবেশী একদল দুষ্কৃতী লোক আছে যে আমার বাড়িঘর ভাঙ্গিয়া তারা রাস্তাটা বানাইতো, গাড়ি ঘোড়া চালার, বেড়াগুড়া সম্পূর্ণ ভাঙ্গিয়া একদম সম্পূর্ণ বাড়ি একদম খোলা করে দিচ্ছে। এটা তার 30-40 জনের একটা দলে গেলাম, সম্পূর্ণ বাড়ির মানুষ। এগুলা নাম হইল আহাদ আহমেদ লস্কর, সাজ্জাদ আহমেদ লস্কর, আমিরুল হুজাদ লস্কর, নিজামুদ্দিন লস্কর, কবির আলী লস্কর, মন্তসির আলী লস্কর, খলিল আহমেদ লস্কর,
শাহানুর আলম লস্কর দুলাল আরও তার অন্যান্য যা মহিলা যারাও আছে এরাও আইয়া মানে ফিল্ডে আইয়া হামলাটা চালাইছে, হামলাটা করে, সবাই হামলা করে। তখন 16 দেশে লাস্ট যে সময় হামলাটা করছে তারা আইয়া, আমি তখন এফআইআর নিয়ে আমি সোনাই থানাত দাখিল করছি, সোনাই থানাত নিয়ে দিছি। দেওয়ার পরে আমার বাচ্চারে সোনাই থানার ইনচার্জ অফিসারে কইছেন আমার বাচ্চাগুলা বেলে বাইর করছি এখানে একটা হামলা করা লাগে, কিন্তু এরকম কোনো কথা নাই, আমি ডিউটি। তখন আমার বাচ্চা যদি এখানে আমার বাড়িতে কাজ করা যদি একটা মানে বেড়া টুমা লইয়া যায় বাইর হইয়া যায়, তখন তো এটা অন্য পার্টিকে তো হামলা করার কথা না, কারণ এখানে তো আমার কোনো জমি জায়গা কিচ্ছু নেই। যদি মানে দ্বিতীয় পক্ষর বা আমার এগেন্স্ট পার্টির কোনো জমি জায়গা থাকিয়ে থাকে, আমি চ্যালেঞ্জ মারি এটা তারা উপযুক্ত একটা জায়গায় গিয়ে আবার কেসটা হরক, সার্কুল অফিসার আছেন, ডিসি আছেন, কোর্ট আছে, আইন আছে, যদি তারার কোনো এই ধরনের কোনো সমস্যা থাকিয়ে থাকে আমার সঙ্গে, আমি চ্যালেঞ্জ মারি আপনার মারফতে, হ্যাঁ তারা উপযুক্ত একটা জায়গায় গিয়ে আমার একটা কেস দায়ের করো। আজকে এসপি তো আমি মেমোরেন্ডাম দেওয়ার পরে তারা সঙ্গে আসলাম, আশ্বাস দিছেন এটা মানে একটা বিহিত ব্যবস্থা তাই নিবা। আমি কিন্তু আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই আর যাতে এই ডিপার্টমেন্টটা সম্বন্ধে মানে একটু তাই মানে ব্যবস্থা নেই, যাতে আমরা পাবলিক যাহাতে কোনো নিরাপদ থাকি, এই ডিপার্টমেন্টের মানুষের তরফ থাকি। শিলচর গুরুচরণ কলেজে বার্ষিক মিলাদ মেহফিল অনুষ্ঠিত। বিশ্বনবী হযরত মুহাম্মদের শুধু জন্মদিন পালন করলেই চলবে না, তার পরিদর্শিত পথ ধরে এগিয়ে চলতে হবে। নবীর জীবনাদর্শের প্রতিফলন ঘটাতে হবে ব্যক্তি জীবনে, তবেই সৌভ্রাতৃত্বে পরিবেশ তৈরি হবে সমাজে। সোমবার শিলচর গুরুচরণ কলেজে বার্ষিক মিলাদ মেহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অধ্যক্ষ ডক্টর বিভাস দেবের পৌরোহিত্যে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর। নমস্কার, আপনারাকে আজকে আমরা ধন্যবাদ দিলাম। আমি প্রফেসর আশরাফ হোসেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাসামিজ। আজকে প্রায় 90 বছর লিগেসি গুরুচরণ কলেজে 2024 সালের অ্যানুয়াল মিলাদ মেহফিল অনুষ্ঠিত হলো। এখানে ছাত্রছাত্রীকে শুধু লেখাপড়া না করে আমরা সংস্কৃতিরও কিছু প্রসার এবং সংস্কৃতির কিছু প্র্যাকটিস যাতে হয় সেগুলির মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, এইখানে গজল কম্পিটিশন হচ্ছে, কিরাত কম্পিটিশন হচ্ছে, আর প্রফেট মুহাম্মদের জীবনীর উপর এখানে স্পিচ হচ্ছে। আমাদের কলেজের ছাত্রছাত্রীর বাইরেও আর অন্য অন্য ইনস্টিটিউশনের যারা ইচ্ছুক ছাত্রছাত্রী এখানে এসে অংশগ্রহণ করেছে। আমরা সকাল দিকের যেটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। এবার দেখে নেব খেলার খবর। আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের উদ্যোগে আসাম ইউনিভার্সিটির 12তম আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-25 অনুষ্ঠিত হয়। আসাম ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন কলেজ থেকে 14টি দল টুর্নামেন্টে অংশ নেয়। টংনকপে কলেজ বনাম জিসি কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। পেনাল্টিতে জিসি কলেজ 4-2 গোলে জিতে নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পোর্টস বোর্ডের সদস্য কে আনন্দ কুমার সিংহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া বোর্ডের পরিচালক প্রফেসর এম তিনেশ্বরী দেবী এবং প্রধান অতিথি উপাচার্য প্রফেসর রাজীব পন্ত অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।